नीचे जो इसको देख रहे हो ये कंटेंट क्रिएटर है। इसका यूट्यूब का चैनल का नेम है पिटकेल बांगाली। लास्ट दिन एपी आनंदो में आया था, क्या क्या बोला आप लास्ट तक पूरा देखो, आप फांसी रोक नहीं पाओगे। আমি একজন কমেডিয়ান। প্রথমে বলে দিচ্ছি, কেননা স্টেজে আমাকে কমেডি করতে দেখে অনেকে পার্টির নেতার সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। মানে ওরকম আমি আমি নেগেটিভলি বললাম না, আমি পজিটিভলি বললাম। কেননা অনেক নেতার আমি দেখেছি সেন্স অফ হিউমার অসাধারণ, খুবই ভালো। আমি শুধু দেখেছি যে মানে সেন্স অফ হিউমার অসাধারণ, কিন্তু জোক নিতে পারেন না। আমি মাঝে মাঝে দেখেছি। আমি যখন আমি একজনকে নাম করলাম, একজন নেতাকে, যে আপনি পলিটিশিয়ান তো ঠিক আছেন, কিন্তু কমেডিয়ান হিসেবে আপনি অসাধারণ, রেগে গেছেন। বলছে সাহস কি করে হয় আমাকে পলিটিশিয়ান বলার। সুমনদা আমাকে বললেন যে এরকম একটা শো আছে, সামনে ইলেকশন আছে, তো ইলেকশনের ওপরে কিছু জোক লিখে নিয়ে আসবে। তো আমি বললাম জোকের ওপর কি জোক লিখবো, আর খুব চ্যালেঞ্জিং ব্যাপার। তো অনেকে ভাবছেন যে মহাযুদ্ধের মতো একটা প্রোগ্রামে আমাকে কেন ডাকা হলো, এরকম একটা সিরিয়াস প্রোগ্রামে। হ্যাঁ, মানছি যে রাজনীতি একটা খুব গুরুগম্ভীর বিষয়, খুব সিরিয়াস ব্যাপার, কিন্তু আজকাল রাজনীতি এমন ছ্যাবলামোর পর্যায়ে চলে গেছে যে সুমনদা ভাবলেন যখন চলেই গেছে তাহলে সরাসরি ডেকে কাউকে করানো যাক। তবে অনেকে জোক নিতে পারে, আমি দেখেছি অনেকে জোক নিতে পারে। আমি কদিন আগে একজন মানে একটা স্ট্যান্ড আপ কমেডির শোতে গেছিলাম। ওখানে গিয়ে আমি দেখলাম যে কয়েকজন টিএমসির সমর্থক আছেন। তো আমি পারমিশন নিয়ে নিলাম পলিটিক্যাল জোক করার আগে। আমি বললাম যে আমি পার্টির ওপর জোক করতে পারি তো? ওপেন প্রচন্ড। বলে হ্যাঁ অবশ্যই করতে পারেন, কিন্তু বিজেপি পার্টির ওপর। তো আমি আমি বিজেপির ওপর জোক করলাম, তারপরে দেখলাম কিছুজন রেগে গেল। তখন আমি বুঝতে পারলাম আচ্ছা ওখানে বিজেপি সমর্থকও আছেন। তো তখন আমি কি করলাম, যে একটা টিএমসির ওপর যোগ করলাম, একটা বিজেপির ওপর যোগ করলাম। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে যারা যোগকে যোগ হিসেবে নেয়। সিরিয়াসলি আমি একজনকে দেখলাম যে টিএমসির জোকেও হাসছে, বিজেপির জোকেও হাসছে। আমি অ্যাপ্রিসিয়েট করলাম। আমি বললাম থ্যাংক ইউ সো মাচ শতরূপ। তো আমি আমি যেটা জিনিস, আমি এখানে যেটা নেতাদের পজিটিভ সাইড বলতে এসেছি অ্যাকচুয়ালি। মানে আমি নেতাদের নেগেটিভ সাইড বলতে চাই না, কারণ আমি জানি যে সব পার্টির নেতারাই এবিপি আনন্দ দেখে, রিস্কি হয়ে যায় ব্যাপারটা। আমি যেটা দেখেছি যে অনেকে যদি ভাবে যে আমার কেন্দ্রে আমি কাকে ভোট দেবো আমি কনফিউজড, আমি ঠিক করতে পারছি না, আমি আত্মবিশ্বাস দেখে ভোট দেবো, যে কার আত্মবিশ্বাস বেশি, তাহলে বিপদে পড়ে যাবেন, ভোটই দিতে পারবেন না। কেননা কারো আত্মবিশ্বাস কম নয়, সবারই তুঙ্গে। আপনারা দেখবেন ইলেকশনের আগে যখন সাংবাদিক গিয়ে কোনো প্রার্থীকে জিজ্ঞেস করেন যে সামনে ইলেকশন, কি মনে হচ্ছে, জিতবেন? জিতে গেছি। কেউ ফিউচারে কথা বলে না, জিতে গেছি। সাংবাদিক ভয় পেয়ে যায় কি এবারে ইলেকশনের রেজাল্ট আগে বেরিয়ে গেল নাকি ইলেকশনে। মানে একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্ট। আর একটা কমন ডায়লগ দেখবেন নেতাদেরকে, মানে প্রার্থীদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে মানে বিপক্ষ প্রার্থীর ব্যাপারে, সবাই বলছে যে ও ঘাবড়ে গেছে, ভয় হেরে যাবে না, ভয় পেয়ে ঘাবড়ে গেছে, সবাই বলছে ঘাবড়ে গেছে। বিপক্ষ প্রার্থীকে জিজ্ঞেস করা হচ্ছে, ও বলছে এও ঘাবড়ে গেছে। এটা দেখে জনগণ ঘাবড়ে যায় যে আমাদের কেন্দ্রে সব ঘাবড়ানোর প্রার্থী কেন দিয়েছে। তারপরে জনগণ দেখে যে কে কম ঘাবড়েছে, তার মধ্যে আবার জনগণ ঠিক করে যে কাকে ভোট দেওয়া যেতে পারে।